জুবাইর আহমদ মুসা আপনি লিখেছেন, জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জয়ের সাবিত আপনি লিখেছেন, 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরো ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? উর্মি আপনি লিখেছেন, মা বাবার কবরের যত্ন নেয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা, আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা? এস এম মারুফ আপনি লিখেছেন, আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি, সে মগে আমি পানি খাই, এ পানি খাওয়া কি ঠিক হচ্ছে? তাওহিদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে। আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে। তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। জয়ের সাবিত আপনি লিখেছেন, 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরো ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। মনোযোগ রাখার উপায় অনেকগুলো। আমরা একটা আর্টিকেল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এটার অনুবাদ করেছি, সালাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার 33টি উপায়। অনেকগুলো উপায় তিনি বলেছেন, সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে এই আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো। আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলো আমরা বুঝে পড়ি, আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকি, হারাম থেকে বেঁচে থাকি, হারাম পর্যন্ত থেকে, হারাম বক্ষণ থেকে, ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য সহজ হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা। যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত সময় নিয়ে আপনি সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো, 5 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো যদি 3 আয়াত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে 3 আয়াতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায়, তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে 3 আয়াতে পূর্ণাঙ্গ হয় না, 3 আয়াতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে, শপথ করে কি বলতে চাচ্ছেন না তারা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমার দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। এরপরে এস এম মারুফ আপনি লিখেছেন, আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি, সে মগে আমি পানি খাই, এ পানি খাওয়া কি ঠিক হচ্ছে? কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কিংবা ছবি তুলে সেটা প্রিন্ট করা, সেটা কোথাও সাঁটানো, এটা জায়েজ নয়। এগুলো শয়তানের বাহন, বেশিরভাগ ক্ষেত্রে শয়তানকে বহন করে, এগুলো দুষ্ট জিনকে বহন করে, এগুলো অ্যাভয়েড করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন, সেই নির্দেশ মেনে চলা আমাদের জন্য অবশ্যই কল্যাণকর, আর সেটি লঙ্ঘন করা আমার জন্য অবশ্যই ক্ষতিকর। বিধায় আপনি মগে নিজের ছবি কিংবা আপনার পছন্দের কারোর ছবি লাগিয়ে নিলে সে মগের ব্যবহার করা আপনার জন্য উচিত না। আপনি ছবিটা তুলে ফেলবেন, ঘষে, অন্তত চেহারা, মুখাবয়ব বা পুরো মানুষ আকৃতি বোঝা না যায় সেরকম করে ঘষে আপনি তারপর এটি ব্যবহার করতে পারেন, বা তারপরে কোনো কিছু লাগিয়ে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন। কিন্তু ওই ছবিযুক্ত মগ আপনি বাসায় রেখে ব্যবহার করবেন, অফিসে রেখে ব্যবহার করবেন, সেটি কিন্তু জায়েজ নয়। জুবাইর আহমদ মুসা আপনি লিখেছেন, জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। জাহির আব্বাস আপনি লিখেছেন, স্ত্রীকে পাতলা দামি শাড়ি কিনে না দেওয়ায় এবং ঢাকায় ঘুরতে না যাওয়ায় সে স্বামীর উপর রাগ করে 3 দিন কথা বলেনি, এতে স্বামীর কোনো গুনাহ হবে কিনা জানতে চাই। স্ত্রীকে পাতলা বা দামি শাড়ি কিনে না দেওয়ার কারণে, ঢাকায় ঘুরতে না যাওয়ার কারণে স্বামীর উপর রাগ করে স্ত্রী কথা বলেনি, তাতে স্বামীর গুনাহ হতে যাবে কেন? এখানে তো প্রশ্ন হওয়া দরকার ছিল যে স্ত্রী কোনো গুনাহ হবে কিনা, যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামীর সাথে কথা বলেনি। তো যাই হোক, 3 দিন যদি রাগ করে অভিমান করে কথা না বলেন স্বামী স্ত্রী বা অন্য কেউ একজন অন্যজনের সাথে, তাহলে সেই সুযোগ আছে। 3 দিনের বেশি যদি থাকেন তাহলে সেটা সুযোগ নেই, 3 দিন পর্যন্ত অভিমান করার সুযোগ আছে। স্বামী স্ত্রী পরস্পর বোঝাপড়া এবং ডিমান্ড, আর্গুমেন্ট এগুলো থাকতেই পারে, এবং এটা নিয়ে মান অভিমান থাকতে পারে, সেটা এক প্রকার ভালোবাসারই অংশ। আর যদি বিষয়টা রেষারেষি পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গর্হিত, এবং স্বামীর যদি সে অ্যাবিলিটি না থাকে তারপরেও তাকে বাধ্য করা হয় তাহলে সেটা গর্হিত। আবার স্বামী যদি সবসময় স্ত্রীর সকল ডিমান্ডকে এরকম এড়িয়ে চলেন, পাত্তা না দেন, এবং আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই স্বামীর জন্য গর্হিত। এই জন্য নির্ভর করবে পুরো পরিস্থিতির উপর, যে পরিস্থিতিটা আসলে কি। উর্মি আপনি লিখেছেন, মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা, আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা। মা বাবার কবর অন্য 10টি কবরের মতো এই কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য, ফরজে কিফায়া। অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফনের ব্যবস্থা না করেন, দাফনের ব্যবস্থা না করেন, কবরস্থ করার ব্যবস্থা না করেন, সবাই গুনাহগার হবেন। এবং অতএব তাদের কবরস্থানে, তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে, সেগুলো যেন নষ্ট না হয় বা
অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয়, এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য। কিছু মানুষ যদি আদায় করে, বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। বাকি সন্দেহ নাই যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা। অর্থাৎ সেই কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই, বৃষ্টিতে কবর ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা, উপযুক্ত জায়গায় কবরস্থ করা, এবং মানে যে জায়গার মালিক আরেকজন সেখানে কবর না দেওয়া, এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য। যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে, এটি তার খেলাফ হবে সন্দেহভাবে। নাজমা খান আপনি লিখেছেন, আমি নামাজ আদায় করলে মজা লাগে, কিন্তু